বন্ধুরা, এখন সময় বাজে 11:15। এখন আমরা যাচ্ছি জল ভরতে। তো আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাই ভালো আছো তো? আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো দেখতে থাকো ব্লগটা। আজকে চলে যাচ্ছি আমরা জল ভরতে। কালকে গঙ্গা নিমন্ত্রণের ব্লগটা দিয়েছিলাম, দেখেছো। আজকে জল সাজার ব্লগটাও দেখে নাও। তো চলো, এই যে বেরিয়ে পড়লাম। আর কি কি এখানে হয় না হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে একটু আলাদা আলাদা নিয়ম এখানে রয়েছে, আমাদের রিচুয়ালসের থেকে একটু আলাদা। তো চলো দেখতে থাকো। তো আমাদের এখানে নদী বা দিঘি কিছুই নেই, তার জন্য আমরা মন্দিরের এই চৌবাচ্চাটা থেকেই জল নিয়ে যাই। মন্দিরে একটা কল সেট করা এখানে চৌবাচ্চার মধ্যে, এখান থেকে আমরা জল ভরি। তো চলো দেখতে থাকো। নিকি এতগুলো মানুষের মধ্যে সব থেকে লম্বা। এখানে দেখো একটু আলাদাই রকম নিয়ম হচ্ছে ওদের। এখানে এই যে পান সুপারি, আমরা জল ভরতে আসি, জল নিয়ে নাচতে নাচতে সবাই মিলে বাড়ি চলে যাই। আর এখানে কিন্তু এই নিয়মটা এক্সট্রা হচ্ছে, যেটা আমাদের মধ্যে কোনোদিনও হয় না, আমি দেখি নাই। এই যে পান সুপারি আর বাতাসা এইভাবে প্রথমে একটু জলের ছিটা দিয়ে এখানে এভাবে লাইন লাইন করে সাজাচ্ছে। আর যেই দিদিভাইটা সাজাচ্ছে উনি জানে না যে এই নিয়মটা করতে হয়। তো প্রথমবার তো, তাই ওই দিদিভাই বলে বলে দিচ্ছে, আর এই দিদিভাই এভাবে করছে। তো তারপরে এখানে একজন ছেলে দেখতে পাচ্ছ, ও আমার ভাসুরের ছেলে, ভাস্তা আমার, এই যে নিকি। ও মানে এর কী হয়, ছেলে যাকেই আর কি করতে পারবে তাদের দুজনের সাথে এইভাবে গাঁটছড়া বেঁধে তারপর নাকি এই পান সুপুরিগুলোকে এইভাবে কোদাল দিয়ে তুলতে হয়। তো এটাই নিকিরও প্রথম এটা। তো ওকে বলে দিচ্ছিলো তোলার জন্য এভাবে ভেবে, তো এইভাবেই ও তুলছিল। তো দেখো, এটা একদম আলাদা রকম একটা নিয়ম। দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর বাড়িতে গিয়ে আরও এই দুজনে অনেক কিছুই করবে, তো সেগুলোও তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এইভাবে দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর বেল আইকনটাকে অন করতে ভুলবে না কিন্তু। তাহাতে কী হবে বলো তো, আমি যখনই কোনো খারাপ ভালো ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো।
সঙ্গীতা যাও, ওইদিকে যাও। কি সুন্দর লাগতেছে জড়ি। তো আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম না যে বাড়ি গিয়ে এই দুজনার আরও অনেক রিচুয়ালস রয়েছে। তো এই যে দেখো এখানে খই ভাজতে বসেছে। আমরা যে খইটা বিয়ের সময়, বাসি বিয়ের সময় ভাই হাতে খই দেয়, তারপর সেই খইটা যজ্ঞর মধ্যে দেওয়া হয়, আমরা তো দোকান থেকে কিনে নিয়ে আসি। আর এই মামিদের নিয়মে এটা বাড়িতে এইভাবে ভাজতে হয়। তো একজন এখানে ধান দিচ্ছে কড়াইয়ের মধ্যে, আর একজন এভাবে ভাজছে, আর এদিকে সাইড থেকে দেখছো ধোঁয়া উঠছে বা কেউ জল ছিটাচ্ছে। চুলাটার মধ্যে কেউ যদি আগুনটা নিভিয়ে দিতে চায় জল দিয়ে, তো সেটাও করতে পারে। যারা ইয়ার্কি করে তারা এভাবে ভাজতে দিবে না, আর ওরা দুজন ভাজবে। তো এটা হলো এখানে ভীষণ একটা মজার জায়গা, খুব মজা হচ্ছিল সেই সময়ে। মানে ওরা ভাজার চেষ্টা করছিল আর আমরা কি করছিলাম, ওখানে জল দিয়ে ভাজতে দিচ্ছিলাম না। আর তোমরা হয়তো ভাববে এই পুরো ব্লগটার মধ্যে আমাকে কেন দেখা যাচ্ছে না, কারণ আমি তো নিজেই ক্যামেরা করছিলাম, আমাকে তো দেখা যাবে না। আর আমি এই মামিদের রিচুয়ালস যা যা হচ্ছিলো তার কোনোটার মধ্যেই থাকতে পারবো না, মানে ছুতে পারবো না। আমাদের কালুসুস রয়েছে, সেই জন্য আমাদের 18 তারিখে বর্দার বাৎসরিক কাজ হবে, তারপর ওসুসটা যাবে, কিন্তু এখনও তো যায়নি। তার জন্য আমি কিন্তু বিয়েবাড়ির রিচুয়ালসের জিনিসের মধ্যে কোনোটার মধ্যেই ছুঁইনি। আমি আমার বাড়ির কেউই ছোঁয়াধরা করিনি। তো তার জন্য সবাই করছিল, আমরা কিন্তু পাশ থেকে দেখছিলাম আর মজা নিচ্ছিলাম। তো এবার খইগুলো কীভাবে নামাবে সেটা নিয়ে দেখো না কী হচ্ছিল। প্রথমে ভাবলো ন্যাকড়া দিয়ে ওই নেতাগুলো দিয়ে নামাবে, কিন্তু নেতা দিয়ে ওখান থেকে নামাতে গেলে তো গরম বালি, ওর মধ্যে তো জ্বলে যাবে। তো তারপর এইভাবে হাঁড়িতে মানে অনেক চেষ্টা করছিল যে কীভাবে নামাবে। তারপর অবশেষে হয়েছে, একটা ছাঁকনি নিয়ে এসেছিলো, সেই দিয়ে নামাতে গেল, হচ্ছিল না, তারপর কোনোভাবে করে নামালো। তো এই খইটা দিয়েই হয় বিয়েতে যে খই ইউজ হবে সেটা কিন্তু এই খইটাই, যেটা বাড়িতে ভাজে, আর আমাদের তো কিনে নিয়ে আসে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর বিয়ের ব্লগ কিন্তু আসবে কালকে, সেটাও তোমরা দেখো। এখানে খই ভাজাটা হয়ে গেলে তারপর হবে বরকে স্নান করানো। আর দুবার গায়ে হলুদ হয়েছে বরের, কালকে একবার গঙ্গা নিমন্ত্রণ করে এসে, তারপর ভোরবেলায় একবার অধিবাস হয়েছে, তখন একবার গায়ে হলুদ হয়েছে। তখন এই ক্লিপগুলো আমি তুলিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর এখন জল নিয়ে এসে একবার যে গায়ে হলুদ হবে, তারপর হবে বরের স্নান। তো তারপর স্নান করার পর একদম রেডি টেডি হয়ে যাব আমরা সবাই বরযাত্রী যাওয়ার জন্য। একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমাবো, রেস্ট না নিলে তো শরীরটা ভালো লাগবে না, তারপর গিয়ে রেডি হয়ে যাব। তো চলো ফিলহাল তো এটাই হয়ে যাক পুরো কাজটা, তারপর। আর বিয়েবাড়িতে কিন্তু ভীষণ মজা করছি আমরা সবাই মিলে, অনেক দিন পর বিয়ে, আর যেহেতু দেওরের বিয়ে তাহলে তারও বেশি মজা, বলো। অনেক আনন্দ করছিলাম, অনেক সবাই ভীষণ আনন্দ করছিল। তো চলো এখানে খইটা ভাজা হোক, একবারে স্নান
চলো স্নান ধান শেষ, এখন গিয়ে একটু শুয়ে রেডি হব। তো দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ভিডিওর সাথে।